এই দুনিয়ায় চলতে হলে টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, জায়গা জমিনের প্রয়োজন, গাড়ি বাড়ির মালিক হওয়া প্রয়োজন। যদি আপনি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ির মালিক হতে চান, সবসময় আপনার হাতে টাকা আসুক, অর্থ আসুক, আপনি যদি চান, তাহলে আপনি অবশ্যই এই আমল চালু রাখুন। যারা সদা সর্বদা এই আমল চালু রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রাচুর্য দান করবেন, অর্থাৎ ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন। সে আমল কিভাবে করবেন, কখন থেকে করবেন, কিভাবে করলে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যাবে, আপনারা ভিডিওটি দেখে জেনে নিন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর নামাজের পরে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু এই পবিত্র নামের জিকির করতে হবে 11 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া বাসিতু 11 বার পাঠ করে, 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ে, অথবা দোয়ার মধ্যখানে দুরূদ শরীফ পড়ে, অথবা দোয়ার শেষে দুরূদ শরীফ পড়ে, ওই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আর যে দোয়ার মধ্যে শুরুতে, মধ্যখানে, শেষে দুরূদ শরীফ পড়ে না, ওই দোয়াটা ঝুলন্ত অবস্থায় ঝুলতে থাকে, আকাশেও যায় না, জমিনেও পড়ে না, শূন্যর উপরে দোয়া ঝুলতে থাকে। এই জন্য দোয়ার শুরুতে অথবা মধ্যখানে অথবা দোয়ার শেষে দুরূদ শরীফ পড়বেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের ফয়সালা করেন, হারাম থেকে তাকে বাঁচাইয়া রাখেন। ইয়া বাসিতু ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব, ইয়া রাজ্জাকু, এই তাসবিহগুলো যখন সুযোগ পান, ফিরে থাকেন, অবসর থাকেন, এই তাসবিহগুলো পাঠ করতে থাকুন। এই আমলগুলো কন্টিনিউ যদি আপনি চালু রাখতে পারেন, অচিরে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক। আপনি যখন বারবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা অচিরে আপনাকে দিতে বাধ্য হবে। কেননা কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দা বান্দির মনের আশা পূরণ করে দেন। প্রিয় ভাইয়েরা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নামাজ আদায় করবেন, ইয়া বাসিতু 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো বলতে পারেন, অচিরে আল্লাহ তাআলা আপনার আহ্বান সাড়া দিবে। আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা বান্দি যদি জিকিরের মধ্যে, ফিকিরের মধ্যে, কাজকর্মের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দাকে আরশ আযীমে স্মরণ করে। আপনি যদি
আপনার জিহ্বা দিয়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলার কুদরতি জিহ্বা দিয়ে আপনাকে স্মরণ করবে, আপনাকে ডাকবে। এই জন্য আমল চালু রাখতে হবে। সুখে দুঃখে কষ্টে যন্ত্রণায় ডিপ্রেশনে যে অবস্থায় থাকেন না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় থাকেন না কেন, যদি আপনি কন্টিনিউ আল্লাহকে স্মরণ রাখতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরে আপনাকে সফলতার মুখ দেখাবেন। সফলতা পেতে হলে, শান্তি পেতে হলে, রিজিক পেতে হলে, সম্মানের মালা পড়তে হলে অবশ্যই আপনাকে সবসময় জিকিরে থাকতে হবে। জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করবেন, জিকিরগুলো পাঠ করবেন, আল্লাহু আকবার আজান দিবেন, ইকামত দিবেন, অর্থাৎ ভালো কাজ করবেন, ভালো কাজ করার জন্য উৎসাহ দিবেন। এই সমস্ত ভালো কাজের বিনিময়, উৎসাহ দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অচিরে সম্মানের মালা পরিয়ে দিবেন, সম্মানের মালা পরিয়ে দিবেন। অপমান থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। আপনার সন্তানের রিজিক, আপনার পরিবারের রিজিক, আপনার বংশের রিজিক, আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। রিজিক বৃদ্ধির জন্য অবশ্যই গুনাহ ছাড়তে হবে। গুনাহগার পাপিষ্ঠ যারা রয়েছেন তারা রিজিকে কষ্ট পায়, তারা বিভিন্ন শাস্তি পায়। আপনি কেন গুনাহ করবেন, কেন শাস্তি ভোগ করবেন? গুনাহ করার প্রয়োজন নাই, শাস্তি পাওয়ারও কোনো প্রয়োজন